হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোকের ষষ্ঠ শ্লোকটি, পর্ব 2। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদিরয়ে। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি ষষ্ঠ শ্লোক, পর্ব 2। নয়নং গলদস্রু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকরি নিচিতং বপুহু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে, কবে আমার মুখের কথা গদগদ হয়ে উঠবে, কবে আমার দেহ হবে রোমাঞ্চিত। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, বদনং গদগদ রুদ্ধয়া গিরা, কবে আমার মুখের কথা গদগদ হয়ে উঠবে। হে কৃষ্ণ, তোমার গুণগান গাইতে গাইতে, তোমার মধুমাখা কৃষ্ণ নাম নিতে নিতে কবে আমার কণ্ঠ গদগদ হয়ে উঠবে। ভাবে ভক্তিতে মহাপ্রভু আমার গদগদ। প্রেমের দেহ, প্রেমের বিকার, তার বাক রুদ্ধ, নয়নে বইছে প্রেমের ধারা। কখনো বাহ্য দশা, কখনো অর্ধবাহ্য দশা, আর কখনো বা অন্তর্দশা। বাহ্য দশায় নেচে নেচে কেঁদে কেঁদে হরিনাম সংকীর্তন করেন, ভাগবত আস্বাদন করেন স্বরূপ এবং রায় রামানন্দের সঙ্গে। কখনো বা প্রলাপ বর্ণনা করেন অর্ধবাহ্য দশায়। আধো আধো স্ফুরিত বাক্য অধর থেকে গড়িয়ে পড়ে অমৃত ধারা লালা। সেই মহাপ্রভু আজ বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কবে আমার নয়নে নেমে আসবে বর্ষা, কবে আর আমার কণ্ঠ হবে রুদ্ধ গদগদ। এই অমৃতময় বচনের অন্তর্নিহিত ভাব হলো, যখন তোমরা কৃষ্ণ নাম নেবে তখন প্রেমের সঙ্গে নাও। যখন কৃষ্ণ কথা বলবে তখন প্রেমের সঙ্গে কৃষ্ণ কথা বলো। তোমার কথায় যেন তোমার ভালোবাসার ছোঁয়া থাকে, যেন তাকে পাবার জন্য
আকুলতা থাকে, যেন তাকে না পাবার বেদনা থাকে, যেন তাকে না হারাবার আরতি থাকে, আর কণ্ঠ যেন শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসায় হয়ে ওঠে গদগদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুলকর্ণিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে ভগবান, হে প্রভু, কবে তোমার নাম নিতে নিতে আমার সমস্ত দেহ পুলকিত হয়ে উঠবে? কবে আমার সমস্ত দেহ হবে রোমাঞ্চিত? ভক্তিযুক্ত চিত্তে অপরাধ শূন্য অবস্থায় প্রাণ ভরে যদি কৃষ্ণ নাম গ্রহণ করা যায়, তাহলে অষ্টসাত্ত্বিক বিকার হয়। অশ্রু, কম্প, পুলক, বৈবর্ণ, শ্বেদ, স্বরভঙ্গ, স্তম্ভ, প্রলয় সব অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয়। মহাপ্রভু যখন কৃষ্ণ নাম গাইতেন, তার দেহের লোমগুলি খাড়া হয়ে যেত। প্রতিটি লোমকূপের গোড়ায় গোড়ায় রক্তোদ্গম হতো। তার গৌরবর্ণ দেহের উপরে লোমগুলো কদম ফুলের মতো বিকশিত হয়ে উঠত। কখনো কখনো গৌরবর্ণ ফ্যাকাশে হয়ে যেত, কখনো বা তার দেহ শ্বেত বা রক্তবর্ণ ধারণ করত। তার বাক্য হতো লুণ্ঠিত, তার কণ্ঠ হতো গদগদ। প্রেমের বিকারে তার অস্থিসন্ধি হতো শিথিল, তার দন্তপংক্তি নড়তে থাকত, নয়নে বইত প্রেমের গঙ্গা। তার স্বরভঙ্গ হতো, বদনে ঝরত লালা। কখনো প্রেমের বিকারে তার দেহ ধারণ করত কূর্মের আকৃতি, কখনো হতো দীর্ঘাকৃতি। তিনি উন্মাদের মতো ইতি উতি ধাবিত হতেন, লুটিয়ে পড়তেন পথের ধুলায় হা কৃষ্ণ বলে, হা প্রাণনাথ দেখা দাও বলে ধুলায় ধূসরিত হতো তার সারাটি দেহ। গম্ভীরার ঘরের মধ্যে বসে কৃষ্ণ নাম গাইতে গাইতে ইতি উতি ধাবিত হতেন মহাপ্রভু। দেওয়ালের সঙ্গে ঘর্ষণে বদন হতো ক্ষতবিক্ষত, ঝরে পড়ত রক্তধারা, কিন্তু বিরাম নেই হরিনামের। সহস্র বদনে হরিনাম গাইবার বাসনা, সহস্র কর্ণে হরিনাম শ্রবণের এসোনা, কোটি নেত্রে তাকে দর্শন করবার লালসা তাকে উন্মাদ করে তুলত। প্রলাপ বর্ণনা করতেন রাধারানীর মতো, হা হা মহাপ্রভু, হা হা চৈতন্য প্রভু আমার, তোমার ওই ভুবন ভোলানো রূপ, তোমার ওই প্রেম বিভাবিত কান্তি নয়ন পথে উদিত হোক আমার। আমার হৃদয়ে স্ফুরিত হোক সপার্শ্বদ তোমার লীলাময় রূপ লাবণ্য। হরিনাম গাইতে গাইতে মহাপ্রভুর দেহ প্রেমে পুলকিত থাকত সর্বক্ষণ। তবে কেন বলছেন কবে আমার অঙ্গ হবে পুলকিত? এ কথা বলার অভিপ্রায় হলো, হে জীব, অপরাধ শূন্য হয়ে শাস্ত্র নেত্রে প্রেম ভরে হরিনাম সংকীর্তন করো, হরিনাম সংকীর্তন করো। তাহলে মনুষ্য জন্ম ধন্য হবে, সর্ব অঙ্গ পুলকিত হবে, অষ্টসাত্ত্বিক বিকার হবে, রাধা কৃষ্ণের দর্শন পাবে, প্রেম পাবে, ব্রজে যাবে, ব্রজবাসে ধন্য হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ শ্রীমন মহাপ্রভুর ষষ্ঠ শিক্ষাষ্টক শ্লোকের
দ্বিতীয় পর্ব আস্বাদন এইখানে এই পর্যন্ত রইল। আগামীকাল আমরা এই শ্লোকের তৃতীয় পর্ব আস্বাদন করব। হরে কৃষ্ণ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।